এই রিসোর্টে মাত্র 2400 টাকা থেকে তাদের প্যাকেজ শুরু হয়, যার মধ্যে থাকে 4 বেলার খাবার, মংলা থেকে পিক অ্যান্ড ড্রপ এবং হচ্ছে সুন্দরবনের ভেতরে ক্যানাল ক্রুজিং। আর আমরা যে ভিলাটা আছি সেইটা হচ্ছে এই সুন্দরী ইকো রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম ভিলা। আমি এখন আছি সুন্দরবন, আমি একদম সুন্দরবনই দাঁড়িয়ে আছি। আর এইবারের সুন্দরবন ট্রিপে আমি থাকছি সুন্দরী ইকো রিসোর্টে। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। আমি এখন আছি মংলা ফেরিঘাট। এই ফেরিঘাট থেকেই আমাদেরকে রিসোর্টের বোটে করে রিসোর্টে নিয়ে যাবে। আর এই মংলা পর্যন্ত আসার জন্য আপনি ঢাকা থেকে মংলাগামী বাসে আসতে পারেন, অথবা খুলনা এসে খুলনার কাটাখালী নেমে সেখান থেকে গাড়ি বা সিএনজি করেও আসতে পারেন। তো এখন যাই, আমরা বোটে উঠে পড়ি, তারপর চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। আর যে রিসোর্টে আমরা থাকবো তার নাম হচ্ছে সুন্দরী ইকো রিসোর্ট। এই বোটে করেই আমরা আসলাম। আর রিসোর্টের শুরুতেই এখানে প্ল্যাকার্ড দেওয়া আছে, পানিতে কুমির আছে। আমরা আস্তে আস্তেই কুমির দেখে ফেলছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে দোলনা আছে শুরুতেই। এদিকে সম্ভবত একটা কটেজ। ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে লেবুর শরবত। তো এখন গিয়ে হচ্ছে ফর্মালিটিগুলো শেষ করব, তারপর রুমে চেক ইন করে আপনাদেরকে রুমটা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় একটা ভিলা। এটা হচ্ছে ডুপ্লেক্স, নিচে আর উপরে। ঢুকতেই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড়। এখানে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে, ফ্যান, আয়না। এই হচ্ছে বেড, আর বেডটাও বেশ বড়। এই পাশে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা সোফা, এখানে আছে ব্যালকনি। আর এখানে সুইমিং পুল হবে, এখনও নাকি হয় নাই। এই যে সুইমিং পুলটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এখানে দোলনাও আছে বারান্দায়। তো এখন হচ্ছে আমি উপরে যাচ্ছি, উপরেও থাকার অ্যারেঞ্জমেন্ট আছে। এখানেও একটা ব্যালকনি আছে এবং এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ। রিসোর্টে আসতে আসতে দুপুর হয়ে যায়, তো আমরা এসে ফ্রেশ হলাম আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আর ওই যে তাদের রিসেপশন এরিয়ার উপরেই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। তো এখন যাব, গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, আর তারপর আপনাদের রিসোর্টের বাকি অংশটা আমি ঘুরিয়ে দেখাবো। এখানে কারেন্ট বেশ ভালোই যায়, তবে জেনারেটর আছে, তাই খুব একটা প্যারা হয় না, শুধু এসিটা চলে না। উপরে হচ্ছে রেস্টুরেন্ট, এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বেশ বড় একটা প্লেস এবং অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট। দুপুরে খাবার হচ্ছে ভাত, ভাঙন মাছ, মুরগি, সবজি আর 2 পদের ভর্তা। এখানে হচ্ছে সেলফ সার্ভিস, তো আমি নিয়ে নিই। আর মোটামুটি রিসোর্টে যত গেস্ট আছে সবাই খেয়ে ফেলছে, আমরাই সবাই শেষে খাচ্ছি। মাছ, ভাঙন মাছ নিচ্ছি, মুরগি সাথে নিচ্ছি, আলু ভর্তা আর পেঁপে ভর্তাও আছে, আমি আর নিচ্ছি না। আর সাথে নিচ্ছি লাউ চিংড়ি। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর আমরা নিয়েছি ফুল বোর্ড প্যাকেজ, তার মানে হচ্ছে 3 বেলার খাবারই হচ্ছে ইনক্লুডেড। তো শুরু করি হচ্ছে আলু ভর্তা দিয়ে। বিসমিল্লাহ। ভর্তায় ঝালের পরিমাণ একদমই কম, কারণ এখানে অনেক মানুষ খাবে, তাই ঝালটা একদম মিনিমাল রেখেছে। তো আলু ভর্তার পর এখন খাবো হচ্ছে লাউ চিংড়ি। খাওয়া যাক। একদম ছোট ছোট চিংড়ি, আর লাউটা খুবই মিষ্টি, রান্নাটা ভালো হয়েছে। তো লাউ চিংড়ির পর এখন খাবো হচ্ছে ভাঙন মাছ। কমেন্টে জানাবেন কারা কারা ভাঙন মাছ এর আগে খেয়েছেন। মাছটায় তেল মশলার পরিমাণ ভালো, মাছটা প্রথমে হালকা করে ভেজে তারপর রান্না করা হয়েছে, এখানকার রান্না বেশ ভালো। তো এরপর হচ্ছে মুরগির মাংস খাবার, এখানে আমার ভালো লাগছে। আর এখানে হচ্ছে মাংস আর মাছ হচ্ছে 1 পিস করে, বাকি অন্যান্য আইটেম আনলিমিটেড। তো এখন হচ্ছে একটু ডাল নিয়ে নেই। তো এখন আমি আমার খাবারটা শেষ করি, তারপর আপনাদেরকে রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। খাওয়া দাওয়া শেষ করলাম, তো চলেন এখন রিসোর্টটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রিসোর্টের মেইন পার্ট, এখানেই মোটামুটি সবগুলা কটেজ। আর এটা হচ্ছে একটা ইকোনমি কটেজ, আর ওই দিকে হচ্ছে আমাদের কটেজ, আর এই পাশে হচ্ছে গ্রাম। আর এখানে হচ্ছে রাতে বারবিকিউ হয়। তো আপনাদেরকে তো রিসোর্টটা ঘুরিয়ে দেখালাম, তো এখন আসা যাক এখানকার খরচের ব্যাপারটা। এই রিসোর্টে মাত্র 2400 টাকা থেকে তাদের প্যাকেজ শুরু হয়, যার মধ্যে থাকে 4 বেলার খাবার, মংলা থেকে পিক অ্যান্ড ড্রপ এবং হচ্ছে সুন্দরবনের ভেতরে ক্যানাল ক্রুজিং। আর আমরা যে ভিলাটা আছি সেইটা হচ্ছে এই সুন্দরী ইকো রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম ভিলা, যেখানে আমাদের 2 জনের থাকতে গুনতে হচ্ছে 15,000 টাকা। আর এই রিসোর্টের সকল প্যাকেজের বিস্তারিত পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজে। তো চলেন এখন আমরা বের হয়ে যাই ক্যানাল ক্রুজিংয়ের জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা ক্যানেল ক্রুজিংয়ে বের হলাম।
আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই। নৌকা দিয়ে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। আর দেখেন চারিদিকে কি পরিমাণ কাম, কোনো শব্দ নাই, একদম নীরব। আসসালামু আলাইকুম। আমি এনারা এসে সুন্দর রিসোর্টে উঠছে, এনাকে আমি নিয়ে গভীর সুন্দরবনে আইছি। এই সুন্দরবনে এসে কিছু একটা কাঁকড়া পাইছি। আপনারা দেখেন, আপনারাও আসেন, আপনাকে এইভাবে সুন্দরবনে গভীর জঙ্গলে আপনাদেরকে দেখানো হবে। আসসালামু আলাইকুম। আমাদের ক্যানাল ক্রুজিং শেষ, এখন হচ্ছে আমরা রিসোর্টে ব্যাক করতেছি। আর সুন্দরবনে আসলে অবশ্যই এরকম ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে আসবেন। রিসোর্টের রাতের এনভায়রনমেন্ট, আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। আর এই নাস্তাটাও কিন্তু প্যাকেজের মধ্যেই। আর ওই দিকে হচ্ছে বারবিকিউ হচ্ছে রাতের জন্য। এই হচ্ছে সন্ধ্যার এনভায়রনমেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কেওড়া ডাইন। সব বেলা খাবার এখানেই দেয়। সন্ধ্যার স্ন্যাক্স, নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যার নাস্তার পর এখানে গানের আসর বসে। তো যাই গিয়ে দেখি এখানে গানের আসরে কেমন গান বাজনা হচ্ছে। সন্ধ্যায় গান বাজনার পরেই আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে। আর রাতের খাবার হচ্ছে চিকেন বারবিকিউ, লুচি, ডাল আর মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে সবজি আর সফট ড্রিঙ্কস। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা শুরু করি। দেখি চিকেন বারবিকিউটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। কাঠকয়লার খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর চিকেন বারবিকিউটা খুব ভালো মতো হয়েছে। তো আমি অফ ক্যামেরায় আমার খাবারটা এনজয় করি। আর তারপর দেখা হচ্ছে আগামীকাল সকালের নাস্তা করেই আমরা চেক আউট করবো। শুভ সকাল সুন্দরবন থেকে। সকালে নাস্তা করার জন্য এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আর নাস্তাটা করেই আমরা রিসোর্ট থেকে চেক আউট করবো। তো এখন খাবার নিয়ে নিই। এখানে সেলফ সার্ভিস খিচুড়ি, এবং খিচুড়ি থেকে এখনই খুবই সুন্দর ফ্লেভার আসতেছে। সাথে নিচ্ছি বেগুন ভাজা। আর এই আমের ভর্তাটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। খিচুড়ির সাথে আমের ভর্তা আর ডিম। তো খাবার নিয়ে চলে আসলাম। আর এখানে সকালের নাস্তায় দুইটা অপশন থাকে, একটা হচ্ছে খিচুড়ি অথবা রুটি। আমরা খিচুড়ি চুজ করেছিলাম। তো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে একটু খিচুড়িটা খালি খেয়ে দেখি। বিসমিল্লাহ। খুবই ফ্লেভারফুল ঝরঝরে পোলার চালের খিচুড়িটা বেশ ভালো লাগলো। তো এখন খিচুড়ির সাথে এই আমের ভর্তা দিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। আমি এর আগে কখনো আমের ভর্তা দিয়ে খিচুড়ি খাইনি, বেশ ভালো জমতেছে। তো এখন ডিম আর বেগুন, তো এইগুলোর তো আসলে রিভিউ দেওয়ার কিছু নেই। এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লাগছে। আর ওভারঅল এই রিসোর্টে আমার কাছে একদম অর্থিত মনে হয়েছে, কারণ এখানে খাবার এবং সার্ভিস সবই ভালো। তো আপনি যদি সুন্দরবন ঘুরতে আসতে চান তাহলে এই সুন্দরী ইকো রিসোর্টে একটা থাকতে পারেন।